ইডির ওপর হামলার ঘটনায় অবশেষে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা রুজু করল সিবিআই। যে ধারায় দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে শেখ শাহজাহানের। সূত্র মারফত এমন খবরও সামনে এসেছে। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকেরা। তারপর টানা 55 দিন নিখোঁজ থাকার পর 56 দিনের মাথায় খোঁজ মেলে শাহজাহানের। তারপরেই তাকে হেফাজতে নেয় পুলিশ। দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহানকে হেফাজতে পায় সিবিআই। রাজ্য পুলিশের যাবতীয় চেষ্টার পরেও সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে দিতে বাধ্য হয় তারা। বৃহস্পতিবারই বসিরহাট থানায় যান সিবিআই এর আধিকারিকেরা। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শোনা যাচ্ছে এবার তার বিরুদ্ধে 307 ধারায় রুজু করছে সিবিআই। 307 ধারা মানে খুনের চেষ্টা, আর এই মামলা রুজু করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর জানা যাচ্ছে এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে একেবারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যা নিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। আর এই নিয়ে আমাদের কালিক তপন মণ্ডল কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখাবো আপনাদের। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা তদন্তে এসেছিলেন তখন ইডি আধিকারিকদের উপরে মারধরের ঘটনা ঘটেছিল এবং অনুমান করা যেতেই পারে যে শেখ শাহজাহানের নির্দেশেই কিন্তু ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করার পর 10 দিনের পুলিশ হেফাজতে নিয়েছিল। তারপরে উচ্চ আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে ইতিমধ্যে সিবিআই তাদের হেফাজতে নিয়েছে এবং আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার সিবিআইয়ের যে বিরাট বাহিনী অর্থাৎ সিআরপিএফ বাহিনী, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে বাহিনী, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তারা গত বৃহস্পতিবার সন্দেশখালীতে আসে এবং বিভিন্ন জায়গায় সন্দেশখালীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে। যদিও অনুমান করা যেতেই পারে যে শেখ শাহজাহান ইডি আধিকারিকদের উপরে যখন আক্রমণ চালিয়েছিল তার ঠিক আগে বেশ কয়েকটি ফোন করেছিল 2টি মোবাইল ফোন থেকে। সেই মোবাইল ফোন দুটি খোঁজার উদ্দেশ্যেই কিন্তু শেখ শাহজাহানের বাড়ি এবং পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকরা। এবং তারপর শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ যে কেস করেছিল, বিভিন্ন ধারা প্রয়োগ করেছিল তাকে আটকে রাখার জন্য, সেই ধারাতে 307 ধারা ছিল না, এটাই দাবি সিবিআই আধিকারিকদের। এবং সেই 307 ধারা কিন্তু তারা যুক্ত করেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজ অর্থাৎ রবিবার বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানকে নিয়ে বের হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানকে তোলা হবে। এখন এই যে 307 ধারা, এই 307 ধারার যদি প্রমাণ হয় শেখ শাহজাহানের বিরুদ্ধে, তবে কিন্তু তার যাবজ্জীবন জেল হতে পারে, এটাই কিন্তু বিশেষজ্ঞ মহলের ধারণা। দিন কয়েক আগে সন্দেশখালীর এই নেতা একজন বিধায়ককে ফোন করে বলেন যে তার দাবি করেন যে সিবিআই সূত্রে তার উপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে। 5ই জানুয়ারি সকাল 7টায় একজন ইডি অফিসার শাহজাহানকে ফোন করে তার বাড়িতে তল্লাশির কথা জানান। এরপরে দুপুর 1:30 অবধি একাধিক ব্যক্তিকে ফোন করেন সন্দেশখালীর বাঘ। স্থানীয় নেতা অনুগামীদের কাছে বহুবার ফোন যায় তার। জানা গেছে শেখ শাহজাহান কলকাতায় যাতায়াত করার জন্য ওই দুটো গাড়ি ব্যবহার করতেন, আর ওই দুটো গাড়ির দাম লক্ষ লক্ষ টাকা। দুটি গাড়ি মিলিয়ে প্রায় 118টি কেস রয়েছে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে। আর এদিকে শাহজাহানের ফোনের কল লিস্ট ফাঁসের পর এবার তার গাড়ি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। সেদিন সন্দেশখালীর এই নেতা একজন বিধায়ককে ফোন করেন এবং ফোন করে দাবি করেন যে সিবিআই সূত্রের তার উপরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে। 5ই জানুয়ারি সকাল 7টায় একজন ইডি অফিসার শাহজাহানকে ফোন করে তার বাড়িতে তল্লাশির কথা জানান। আমরা বাড়িতে ফরেনসিক নিয়ে গেছে কি বলবে।
গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে আসেন তখন শাহজাহান কাদের নির্দেশ দিয়েছিল, ঝামেলা হচ্ছে দেখেও কেন তিনি থামানোর চেষ্টা করেননি, তার বাড়ির বাইরে এত লোক কিভাবে জমা হলো, সেদিন তিনি কাদের ফোন করেছিলেন, এমন নানা প্রশ্ন এবার সিবিআই জিজ্ঞাসা করবে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে সিবিআই হেফাজতে যাওয়ার 24 ঘন্টা পর শাহজাহানকে মেডিকেল পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল সিবিআই। সেখানেই সংবাদ মাধ্যমকে দেখে প্রথমবার মুখ খোলেন শাহজাহান। যা বললেন তার অর্থ হচ্ছে তিনি সুবিচারের আশা করছেন, তবে ইডি, সিবিআই, পুলিশ বা আদালতের কাছে নয়। শাহজাহানের সেই কথার আশা থেকেই বেশি নিরাশাই চোখে পড়ল। 56 দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশখালীর প্রভাবশালী তৃণমূল নেতা শাহজাহান। সেই দিনই তাকে আদালতে তোলা হয়। কয়েক মিনিটের শুনানি শেষ করে শাহজাহানকে নিয়ে যখন বেরিয়ে আসছে পুলিশ বাহিনী, তখন বাইরে শাহজাহানের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। তবে শাহজাহান কথা বলেননি। বলা ভালো যে ধোপদুরস্ত সাদা কুর্তি, পাজামা এবং জ্যাকেট পরে গটগটি আদালত থেকে বেরোনোর সময় একবার সংবাদ মাধ্যমের দিকে তাকানোনি, শুধু আঙুল নেড়ে কিছু বার্তা দিতে চেয়েছিলেন। সেই শাহজাহান শুক্রবার ঠিক কি বললেন? তিনি বলছেন যে সব মিথ্যা কথা উপরওয়ালা এর বিচার করবে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হস্তান্তরের আগে অবধি সন্দেশখালীর নেতা বুঝতে পারেননি তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। সিবিআই তাকে নিয়ে যাবে এটা বুঝতে পারার পর কার্যত ভেঙে পড়েন তিনি। চোখে জল চলে আসে তার, এমনটাই খবর। তবে এই ঘটনায় একেবারে যেন বলা যেতে পারে যে সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যেন বর্তমানে বিড়ালে পরিণত হয়েছে। তার প্রথমের বডি ল্যাঙ্গুয়েজের সাথে বর্তমানের বডি ল্যাঙ্গুয়েজের অনেকটা পার্থক্য হয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে সন্দেশখালীর খবর এখনও রয়েছে শিরোনামে, কারণ এখনো পর্যন্ত মহিলারা প্রতিবাদ জানিয়েছেন তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে। আপনাকে নিয়ে গান ছিল। ইডির ওপর হামলার ঘটনায় অবশেষে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় রুজু করল পুলিশ। আর এদিকে ইতিমধ্যে খুনের ধারা রুজু করেছে সিবিআই, এবং যেটা জানা যাচ্ছে যে ধারায় দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে শেখ শাহজাহানের। সূত্র মারফত এমনটাই খবর সামনে এসেছে। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। তারপর টানা 55 দিন নিখোঁজ থাকার পর 56 দিনের মাথায় খোঁজ মেলে শাহজাহানের। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।